শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে তাফসির মাহফিল কমিটির 40,000 টাকা আত্মসাৎ করেছেন দেলোয়ার হোসেন নামের এক বক্তা। মাহফিল কমিটির সদস্যরা দাবি করছেন অভিযুক্ত ওই ব্যক্তি একজন ভারতীয় বক্তা। এ ঘটনায় শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় সংবাদ সম্মেলন করে মাহফিল কমিটি। মাওলানা দেলোয়ার হোসেন এর বাড়ি মালদা জেলায়, আমার খালার বাড়ির পাশে অবস্থিত। সেই সুবাদে মাওলানা দেলোয়ার হোসেনের সাথে আমার পরিচয় হয় এবং আমাদের পারকানসাট কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আমি তাকে দাওয়াত দেই এবং আরও একজন ভালো বক্তা চাই। এই মর্মে তিনি ভারতের বক্তা ইয়াসিন হুজুরের সাথে শিডিউল ঠিক করেন। ইয়াসিন হুজুর 22/1/2025 তারিখে পারকানসাট তাফসিরুল কোরআন মাহফিল করবেন বলে সময় দেন। পরবর্তীতে ইয়াসিন হুজুরের সমস্যার কারণে তাফসিরুল কোরআন মাহফিলটি বাতিল করেন। এ সময় জানানো হয় অভিযুক্ত দেলোয়ার হোসেন ভারতের মালদা জেলার বাসিন্দা। সংবাদ সম্মেলনে পারকানসাট কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, কবরস্থানের উন্নয়নের জন্য 21 ও 22 জানুয়ারি তাফসির মাহফিলের দিন ধার্য করা হয়। এই মাহফিলে প্রথম দিনের বক্তা হিসেবে ছিলেন ভারতের মালদা জেলার দেলোয়ার হোসেন, আর তিনি নিজেই রফিকুল ইসলাম মাদানির মোবাইল নম্বর দিয়ে তাকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে ঠিক করতে বলেন। তখন মাওলানা দেলোয়ার হোসেন বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ঠিক করে দেন এবং 2টি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। দেলোয়ার হোসেনের দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি। মাদানি হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে। মাদানি হুজুর দ্বিতীয় দিন মাহফিলে আসবে বলে সম্মতি দেন এবং প্রথম দিনে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম বক্তা হিসেবে আসেন মাদানি হুজুরের নম্বর দেওয়া ভারতের বক্তা দেলোয়ার হোসেন। 20/12/2024 মাদানি হুজুরের বিকাশ নাম্বারে 20,000 টাকা পাঠায়। যেহেতু প্রধান বক্তা ভারতের দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি ও মাদানি হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হন যে দ্বিতীয় দিনের তাফসিরুল কোরআন মাহফিল তিনি আসছেন। 22/1/2025 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানি হুজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে। এমনকি রাত 9:30 পর্যন্ত কথা হয়। তারা বলেন আমাদের আসতে আরও 20 মিনিট সময় লাগবে। পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসির কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। কেউ মাওলানা রফিকুল ইসলাম মাদানির নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাৎ করেছে। এভাবে ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেন আমাদের সঙ্গে প্রতারণা করেন। এই ঘটনার পর থেকেই দেলোয়ারের মোবাইল বন্ধ। এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত দেলোয়ার হোসেনের নম্বরে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। পরিবেশ শান্ত করতে তাফসির কমিটি ও তাফসিরে উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা শেফাউল মুখ চেয়ারম্যান কানসাট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাবুকে দিয়ে মিথ্যা কথা বলি যে মাওলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব হঠাৎ অসুস্থ, রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন। এই বিষয়টি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি, যেটা আমাদের মোটেও উচিত হয় নাই। তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি। আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।